প্রধানমন্ত্রীর ছবি যেভাবে রয়েছে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। আর আজকে মূলত রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে একেবারে দেখা গেল যে ছবি বঙ্গে হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠান মূলত নবমতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্রিগেড ময়দানের প্যারেড গ্রাউন্ড ছিল এক অন্যরকম আনুগত্যের ছোঁয়ায়। সব মিলিয়ে মূলত ব্রিগেডের এই শুভ সুরাময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজারো কর্মী সমর্থকেরা। কেউ এসছেন বাসে, কেউ এসছেন বাইকে, কেউ বা এসছেন ট্রেন থেকে নেমে বাসে। সবারই লক্ষ্য আজকে ব্রিগেড মূলত কি বক্তব্য প্রদান করবেন শুভেন্দু অধিকারী সেই শোনার জন্য, অর্থাৎ নবমতম মুখ্যমন্ত্রী। অন্যদিকে এবার বঙ্গে ফিরবে সুশাসন, নারীরা পাবে নারী সুরক্ষা থেকে শুরু করে বেকাররা পাবে কর্মসংস্থান, এমনটাই আশাবাদী সাধারণ মানুষের প্রতিক্রিয়া বক্তব্য বয়ানে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন স্মার্ট 24 বাংলার ডিজিটালের পর্দা। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আজকের এই বিশেষ দিনে দেখছেন শুভেন্দু অধিকারীকে। দেখলেন আপনারা সেই অনুষ্ঠানে, কতটা খুশি লাগছে? এবং আজকে দেখুন, আমাদের 34 বছরের বাম জামানা ছিল, সেই আমরা দুঃশাসন থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা তার পরিত্রাণ হিসেবে দিদিকে চুনেছিলাম। দিদির আমরা সেই শাসন থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা বিজেপি সরকারকে নিয়ে এসেছি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় বিজেপি সরকার যেটা বলেছিল সোনার বাংলা গড়বে, তাই আমরা আশাবাদী যে আমাদের শুভেন্দু অধিকারীর মাধ্যমেই আমরা সোনার বাংলার তার লাভ উঠাতে পারবো। সমগ্র পশ্চিমবঙ্গবাসী সেই সোনার বাংলার লাভ তুলতে পারবে। যেহেতু দিদি একজন নারী, আপনি এই সরকারের কথা বললেন, বাংলাদেশ সরকারের উদাহরণ টেনে আনলেন। নারী সুরক্ষা একেবারেই সেখানে বিঘ্নিতময় পরিস্থিতি ছিল। এবার কি মনে হচ্ছে বাংলাদেশের নারীরা যোগ্য সম্মান পাবে? আমরা আশাবাদী। আমরা পশ্চিমবঙ্গবাসীর মহিলারা, সকল মহিলারা, আজকে এই বিজেপি সরকার গঠিত হয়েছে একমাত্র মহিলাদের জন্যই। আমরা সকল মহিলারাই আমরা আশাবাদী যে বিজেপি সরকারের মাধ্যমে নারীদের সম্মান ফিরে পাবে। যেই সম্মান আমাদের মাটির মধ্যে ধুলাসিত হয়েছিল, সেই সম্মান নারীরা, মেয়েরা, মহিলারা সকলেই তার সব গৌরব ফিরে পাবে। আমার নাম প্রিয়াঙ্কা সরকার মিত্র, আমি বাগডোগরা থেকে এসেছি, মাটিগাঁও নকশালবাড়ি বিধানসভা। আমরা আনন্দ তো শুরু থেকেই করছি, কারণ আমরা এই আনন্দটা অনেক বছর পর পেয়েছি। এই জয় আমাদের হিন্দু ধর্মের জয়, আমাদের শিক্ষার জয়, এই মেন হিন্দু ধর্ম আর শিক্ষার জয়, এতেই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আমি। হিন্দুরা এবার সুরক্ষিত বোধ করবেন বাংলায়? ভয় ভীতির পশ্চিমবঙ্গ থেকে সুশাসনের পশ্চিমবঙ্গ অবশ্যই হিন্দুরা নিজেদেরকে নিজের সুরক্ষা বোধ করবে। আর সুশাসনের পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করতে পারবো আপনারা নারীরা মূলত সুরক্ষা পাবেন সেখানে? আমরা তো ভাবছি সেটাই। আমাদের মতন সাধারণ মানুষ এই কথা ভাবছে বলেই এত লোক এখনো পর্যন্ত মাঠে জমা রয়েছে, আরো আসছে, আরো আসবে। আর আমরা জানি যেহেতু আমাদের হিন্দু জয় হয়েছে, তাই একটা পরিবর্তন এসছে, আর এই পরিবর্তন 100 বছর জয়ী থাকবে। আমার নাম দীপালি ঘোষ, ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে এসছে। আনন্দ বলতে একদম ছোটবেলাতে যে বৈক্ষোভ ছিল, সেই আনন্দ আজকে শেষ করলাম। ওই যে চটি চাটা যে মমতা ব্যানার্জি চোর, তারপরে অভিষেক চোর, তাদের বিরুদ্ধে আজকে বিশাল আনন্দ পাচ্ছি। বিদায় করলাম ওদের। স্বাধীন পেলেন, স্বাধীন মানে বিশাল স্বাধীন। এখন হিন্দুস্তান ঘোষণা হবে, হিন্দুস্তান, এটা মনে রাখবেন, হিন্দুস্তান ঘোষণা হবে। হিন্দুরা এখন সুরক্ষিত বোধ করবেন মনে হচ্ছে, একদম সুরক্ষিত থাকবো এখন। যে সরকার করেছে, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছে, পশ্চিমবঙ্গ থেকে সুশাসনের পশ্চিমবঙ্গ এবার আমরা লক্ষ্য করতে পারবো। এক চান্স, এর আর বিকল্প কোনো রাস্তা নেই, এক চান্স। আপনার নামটা কোথা থেকে আসছে? আমি এসেছি ফকির বাগান, নারায়ণ মাঝি। এবার পশ্চিমবাংলায় সুশাসন ফিরবে। আমরা দেখেছি মমতা ব্যানার্জির রাজত্বকালে যে 15 বছর তিনি রাজত্ব করেছেন, বাংলায় একটা সম্প্রদায়কে শোষণ করেছেন, আর বিশেষ করে হিন্দুদের তিনি একদম নির্যাতন করেছেন এবং হিন্দুরা অসুরক্ষিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি 1946 সালে যে বঙ্গে হিন্দু নিজন যজ্ঞ চলেছিল, সেই হিন্দু নিজন যজ্ঞ এবং হিন্দু সনাতনী, বাংলার হিন্দু সনাতনীরা যে ঐক্যমত হয়েছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যারা ঐক্যমত পোষণ করেছে, এবং আমি বুঝতে পারছি, আমরা সকলে বুঝতে পারছি যে হিন্দু
ঐক্য জাগ্রত হয়েছে। এটা ধর্মের যুদ্ধ ছিল, এই ধর্মের যুদ্ধে হিন্দু সনাতনী বাঙালি সনাতনীরা জয়লাভ করেছে এবং হিন্দুরা সুরক্ষিত থাকবে। এটা বিজেপি সরকারের একদম প্রথম মানে প্রতিশ্রুতি। আমার নাম সমর দাস, শান্তিপুর বিধানসভা শক্তি কেন্দ্র প্রমুখ। আজকে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা আমাদের আনন্দের মানে সীমা নেই। কারণ বাংলার ছেলে, উনি আজ সর্বভারতীয় মতে আজকে আমাদের এখানে বিজেপিকে এনেছেন। অনেক দিনের লড়াই আমাদের আজকে সাকসেস হয়েছে। আর হ্যাঁ, নিশ্চয়ই ফিরবে, আমরা আবার সুদিন দেখব। কারণ শুভেন্দুদা কথা দিয়েছেন যে উনি আবার নব বাংলা গড়ে তুলবেন এবং সবাইকে ভালো রাখবেন। এটা আমাদের আশা এবং ভরসাও বটে। খুব খুশি আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদ শপথ গ্রহণ করেছে, এটা আমরা খুব খুশি। এবার বাংলা সুশাসন করবে ভারতীয় জনতা পার্টি। অশোকনগর, উত্তম নন্দী। ধর্মতলা থেকে ক্যামেরায় দেবশ্রীর সঙ্গে বিদীপ্ত বিশেষ রিপোর্ট, দিস বার 24 বাংলা, কলকাতা।